ওয়াইটির পরিস্থিতি কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। অনেক মানুষ ওয়াইটি দেখা পছন্দ করছে না, অনেক মানুষ ওয়াইটি ছেড়ে দিয়ে ভেগে যাওয়ার চিন্তা করছে। এই ভেগে যাওয়া থেকে মনে পড়লো, গামলা বাড়ি থেকে ভেগে গেছে, এইটার এক্সপ্লেনেশান আমাদের ফিশ কস মাসি দিয়েছিল। সেখানে বলেছিল ও ভেগে যায়নি, ওকে বের করে দেওয়া হয়েছিল, বাধ্য করা হয়েছিল বেরিয়ে যাওয়ার জন্য, যেখানে কিনা ওর মা আর দাদা এসে নিয়ে গেছিল। ভালো কথা। বাধ্য করা হয়েছিল ভেগে যাওয়ার জন্য বা চলে যাওয়ার জন্য। তাহলে গেটে তালাটা মেরেছিল কেন? যারা বাধ্য করবে যে বাড়ির বউ বেরিয়ে যাক, গেটে তালা মারবে না, তারা চেষ্টা করবে ভাই তুমি আসো, তুমি এখন বেরো। সালিশি সভা কেন করেছিল? যে সালিশি সভায় দুপক্ষই রাজি হয়েছিল, যেখানে মেয়ে বলেছিল আমি সংসার করব কিন্তু ভিডিও করব না, ঠিক আছে, তখন কিন্তু মেনে নেওয়া হয়েছিল, মানে বাচ্চার বাবাও মেনে নিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে সংসার করতে হবে না। দেখো এগুলো পুরনো কাসুন্দি না, এগুলো এমন একটা কাসুন্দি যেটাকে আলাদা পাতে আলাদা আলাদা ডিশের সাথে সার্ভ করা হচ্ছে, মানে একই বিষয়টাকে নানান রকমভাবে মোল্ড করে ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে। কারণ ফিশ কষা মাসি আগের দিনকে বলছিল এই যে যেমন ওকে বাধ্য করা হয়েছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, অথচ তালা ছিল, ঠিক আছে, ও ভেগে যায়, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সালিশি সভাতে ও ভিডিও করতে মানা করেছিল, তারপরেই বাচ্চার বাবা খেপে যায়, বাচ্চার বাবা ওর উপর অত্যাচার শুরু করে দেয়। না আমি বলবো না বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা, কিন্তু যে ব্লান্ডারটা বাচ্চার মা করেছে সেইটার জায়গায় বাচ্চার বাবা ঠিক আছে, ঠিক আছে, আসবো বাচ্চার বাবার বিষয়। আবার আমাদের চুনা দিদি প্রচণ্ড পরিমাণে তৎপর, বলছে কচি খোকা তোমার কাছে কচি জিনিসের ভীষণ দাম। হ্যাঁ কচি খোকা মানে অবশ্যই দোষ করেছে, দোষ করেনি কে বললো না বললো ভাই আমি তো বলবো দোষ তো করেছে না, কারোর সাথে সম্পর্ক রেখেছে সেটা দোষ করেনি, কার সাথে সম্পর্ক রেখেছে সেটা দোষ করেছে, ঠিক আছে বলছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই বাচ্চার মা যেভাবে বাড়ি থেকে চলে গেছে সেটাকে তো প্রচণ্ড পরিমাণে ডিফেন্স করার একটা মানসিকতা। আর বলি হ্যাঁ রে সৌভিক, মানে তোর এই ভীষণ পরিমাণে এই দোগলা ক্যারেক্টারগুলো ভীষণ চোখে বাজে। তুই খালি রিফ্লেকশনই দেখতে পাচ্ছিস, নাকি দেখার চেষ্টা করছিস না? তুই চশমার পাওয়ারটা একটু চেক করা, এত প্রত্যেকের লাইভ আর ভিডিও সেকশনে ঘুরে বেড়াস, তোর মনে হচ্ছে চোখের পাওয়ারটা বেড়েছে। তুই চশমার পাওয়ারটা একটু চেক করা, ঠিক আছে? আর পড়ে রইল ওটা বাইক নাকি ওটা ওর বাবার বুলেট নাকি ফোকলার বুলেট। প্রথম কথা ওর বাবার কোনো বুলেট নেই, ঠিক আছে, ওর বাবার বাইক আর ফোকলার বুলেট আছে, সেটা অবশ্যই করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, দুটোকে পাশাপাশি রেখে আমি দেখিয়ে দেবো যে এই যে এটা যে গেছে সেটা গেছে বলবো আমি। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে যথারীতি অনেকেই দেখিয়ে দিয়েছে বিষয়টা, তো সেখানে বাচ্চার মায়ের বিষয়টা নিয়ে অবশ্যই করে কালকে তোমরা সবাই দেখেছো, অনেকেই জিনিসটাকে ক্লিয়ার করেছে যে ও সেই গতবারে যে একটা লাইভ করলো সেই লাইভের জায়গায় যেরকমভাবে ওর ব্লান্ডারটা ওর হয়ে গেছিলো, হ্যাঁ সেখানে দাঁড়িয়ে পুনরায় ও আবার কালকে একটা জিনিস করেছে। হ্যাঁ যারা মানতে চাইছে না তাদের সেটা আলাদা বিষয়, যেমন সৌভিকের মতন মানুষ শুধু রিফ্লেকশান আর গুলিয়ে ফেলছে যে গাড়িটা কার, ওর বাবার না ফোকলার, এরকম একটা ব্যাপার। রিফ্লেকশানটা তখনই পড়ে যখন অপোজিটে সেই মানুষটা থাকে। প্রথম কথা আমি আগে ক্লিয়ার করি, একটা মানুষের রিফ্লেকশান তখনই সেই কাঁচটায় বা সেই আয়নাটায় পড়বে যখন অপোজিটে সেই মানুষটা থাকে, ঠিক আছে, এতটা ক্লোজে। আর যে বাইকে সাওয়ারিতে ও বসেছিল যেটা রিফ্লেকশান গেছে, ওর আগে কোনো বাইক ছিল না, ওর ক্যামেরা ধরা ছিল, সোজাসুজি কাছে পড়েছে, সেটার রিফ্লেকশান উল্টো দিকে হয়েছে। আরে ভাই আমরা সত্যটা এই কারণে বলতে পারি জানো তো, কারণ আমাদের মধ্যে নিরপেক্ষতা কোথাও না কোথাও রয়েছে, যার জন্য কিন্তু বাচ্চার বাবার ভুলগুলোকে অকপটে স্বীকার করতে দুবার চিন্তা করিনি। না না এটা হতে পারে না, না এটা হয়েছে তো বটে কিছু একটা ব্লান্ডার, কিন্তু সৌভিক তোদের মতন, চুনা দিদির মতন, এই যে কিছু মানুষেরা, ফিসকষা মাসির মতন কিছু মানুষেরা, এরা হচ্ছে এতটাই ব্লাইন্ড, এতটাই অন্ধ চোখ থাকতেও তারা দেখেও না দেখার একটা ভান করে বেড়ায়। যেমন কালকে চুনা দিদি একটা কমেন্ট পিন করেছিল, যে কমেন্টটাকে পড়ার পরে তাকে অনেকগুলো কথা শুনতে হয়েছিল, ভালো লাগেনি, একজন বলছে দেখবো না, করবো না, যেমন ওদিকে শুয়ের অবস্থা, পরিষ্কার জিনিস পরিষ্কারভাবে ক্লিয়ার করছে, মানুষের এখন ওখানে কমেন্ট শুরু হয়ে গেছে যে তুমি তো হিংসা করছো। আরে ভাই
হিংসা আমি সেই মানুষটাকেই করব যে মানুষটার মধ্যে হিংসা করার মতন কিছু থাকবে। প্রথম কথা, গামলার মতন মানুষকে দেখে সত্যি হিংসা করা যায়? কি দেখে হিংসা করব বলো? কোন বিষয়টা দেখি সে তোর আছে আমার নেই? কি কোনটা? একটা ইঞ্চি কোনো জিনিস না। প্রথম কথা তো কাউকে দেখে হিংসা করতেই নেই। যে লাইফে আছো, जो है जितना है उसी में ही खुश रहना चाहिए, नहीं तो जिंदगी जहन्नुम बन जाती है। যে কথাটা শ্রীদেবী বলেছিল আর একদম বাস্তব কথা বলেছিল। সেখান থেকে দাঁড়িয়ে গামলার মতন মানুষের কাছ থেকে সত্যিই কি হিংসা করার মতন কিছু থাকে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সত্যটা তোমরা নিতে পারো না, তোমরা জানতে চাও না, তোমরা দেখতে চাও না, আর দেখলেও বাট র্যাপিডো এইটা বলে চালিয়ে দাও। তো এই জায়গাটাতে আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই বিষয়টা। তোমরা আবার এই পাশে একটা ছবি দেখবে। এই ছবিটা হচ্ছে ফোকলার বুলেটের, ঠিক আছে, যেটা ইনস্টাতে ওর কি বলে ওটাকে, যেটা প্রোফাইল পিকচার যেটা ডিপিটা আছে সেখানে রয়েছে এই বুলেটটা, ঠিক আছে। এই বুলেটটা দিয়ে ওর অনেকগুলো আমরা ভিডিও দেখেছি, আর এটা ওর নতুন বুলেট, ঠিক আছে। পুরনো আগে যেটা নিয়ে গামলার সাথে দেখা করতে এসেছে তখন চেহারাও এই ছিল, আর ওর গাড়িটাও কালা কালা চশমা গাড়ি ছিল। এটা হচ্ছে খাকি কালারের, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই বুলেটটা। এইবার দেখো এদিকে যেটা আমি দেখাবো, যেটা কিনা রিফ্লেকশনে দেখা যাচ্ছে, এই বুলেটের মুখটা দেখো, ঠিক আছে, সেম। হাউ ইজ দিস পসিবল? আমরা সবাই জানি ওই বুলেটের মাথা আর র্যাপিডোর যে স্কুটি আছে তার মাথা সমান না, ঠিক আছে। প্রথম কথা, বুলেটের একটা আলাদা ইয়ে আর একটা স্কুটির আলাদা ইয়ে, যেটা ওই সৌভিক চালানোর চেষ্টা করছে, যে ওটা র্যাপিডোর স্কুটি, ঠিক আছে। আমি তো যেটা খবর পেলাম বসিরহাটে নাকি এখনও র্যাপিডো স্টার্ট হয়নি, যেটা আমি শুনলাম। তো এই বাইকটায় যে বসেছে, চল মেনেই নিলাম যে ওটা ও র্যাপিডোতে বসেছে, দুটো সেম, কিন্তু আমি দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস দেখাবো, দেখো এদিকে যে গামলা জামাটা পরে গেছে সেই জামাটা, আর এই যে জামাটা দেখো তো মিল পাও নাকি? এক্স্যাক্টলি সেম। এবার এই সেম দেখিয়ে দেওয়ার পরও আমি জানি তোমরা অন্ধের খাতাতে নাম লিখিয়ে আছো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, একটা মা, সরি ছেড়ে দাও, মায়ের খাতায় পড়ে আসছে, এই মহিলা, বাচ্চা কাচ্চা হয়ে গেছে মহিলাই, কোনো মেয়েটে না, এ যখন বেরোলো বা যখন মালটাকে ওই পোস্ট অফিসে দিয়ে ফিরলো, কেন ওকে বলতে হলো যে আমি টোটো করে যাব? ও তো অনায়াসে বলতেই পারতো আমি র্যাপিডোতে যাচ্ছি, আমি একটা র্যাপিডো বুক করে নিচ্ছি, র্যাপিডোতে যাচ্ছি। কেন কেন বলতে পারলো না? কেন আগের দিনের লাইভের ওই জায়গাটা, যেটা কিনা সবার চোখে পড়েছে, চোখের ইশারা, সেইখানে কেন পারলো না জনগণকে এটা বলতে যে হ্যাঁ আমি আমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করছিলাম যে ওটার দামটা কত, জেনে নিই যাতে ভুল না হয়, তোমাদেরকে বললাম। সোজা সাপটা দেখে নেওয়া জিনিসকেও আড়াল করার চেষ্টা যেখানে করছে, সেইটাকে মিথ্যাচারিতা ছাড়া আর কি বলবে? এই যে ফিসকষা মাসি রাত্রিবেলা যে হুড়মুড়িয়ে আর্জেন্ট ভিডিও করে দীপ্তিদির এগেনস্টে ডাস্টবিন বলে যে ভিডিওটা করতে হলো না, সেটার জবাব দীপ্তিদি খুব সুন্দর করে তোমার লেলো মাসিকে ভালো করে দিয়ে দেবে, সেটা কথা না। কথাটা আমার একটা জায়গাতেই হচ্ছে যে বলতে বসতে হলো যে আজকে যদি দেখি তাহলে বলবো। আরে ধোয়ার মশাই, আপনি তো অন্ধ কানা, আপনি কি দেখবেন? কতটুকুই বা দেখবেন? কতটুকু দেখে কতটুকুই বা বলবেন? এরকম প্রচুর জিনিস দেখেছেন, কিন্তু আপনি কথা বলেননি, মারে 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 মা কি আক করে বেরিয়েছেন, বুঝেছেন? যে সত্যিটা দেখে চোখের অগোচর করে বেরিয়ে চলে যায়, হ্যাঁ আমি তো কিছু দেখিনি, তাকে জলজ্যান্ত গান্ধারী ছাড়া আর কিছু বলা যায় না। যেটা আপনি, আমাদের চুনা দিদি দেখলাম তবু কালকে একটু, কিন্তু আবার দেখে সেই হয়ে যায়। আর সৌভিক তো নাম্বার ওয়ান। সৌভিক রে, নিজের বিচার বুদ্ধিটাকে কাজে লাগা। কোন ব্যাগ এনে ও বিজনেস করলে কাজে দেবে সেটা না বলে ওকে বল যে ব্লান্ডারটা করছো সেটাকে একটু সংযত করো। ওর মতন একটা মেয়ে যে কিনা বেলা 12টা 1টার আগে ঘুম থেকে ওঠে না, ওর পক্ষে হারগিজ পসিবল না যে ও ব্যবসাকেও ম্যানেজ করছে, ও সংসার ম্যানেজ করছে, ও খাচ্ছে, রান্না করছে, জিনিস আনছে, কখনো পসিবল না। প্লাস ডেলিভারির জন্য এগিয়ে দিতে যাচ্ছে, কখনো পসিবল না। ওর মতন মেয়ের জন্য বলছি, ও যে পরিমাণ কুড়ে, সেখানে দাঁড়িয়ে যা বলবে সেটাই বিশ্বাস করতে হবে না, যা বলবে চোখে দেখা যাচ্ছে, তারপরেও সবাই মিথ্যেবাদী। এইবার আসি চুনা দিদির কথায়। চুনা দিদি বলছে, আমি চুনা দিদির থাম্বনেলটায় দেখেছি আর ফার্স্টের খানিকটা পার্ট শুনেছি, পুরোটা আমার দেখা হয়নি, পুরোটা দেখে যদি কিছু পাই আবার বলবো। চুনা দিদি বলছো যে কি বলে ওটাকে, ওই বাচ্চার বাবা মানে কচি খোকা,
কচি খোকা নাকি ইনোসেন্ট, মানে নষ্টা হচ্ছে ওই গামলা, নষ্টা হচ্ছে ইয়ে কি বলে ওকে, ওই বৌদি, শুয়ের বৌদি। তো কিন্তু কচি খোকা কি নষ্টা। একটা মানুষকে নষ্টা আমরা কখন বলবো? কচি খোকার ক্ষেত্রেও ক্লিয়ার করছি, একটা নষ্টা কখন বলবো? এই নষ্টা কথাটা জানো তো, একটা মেয়ের গায়ে অকপটে দাগটা দেওয়া যায়, নষ্টা চরিত্রের মেয়ে। কিন্তু এটা পুরুষকে কখনো নষ্টা চরিত্রের পুরুষ বলে না। ওই যে উত্তম কুমার বলে গেছেন, পুরুষের চরিত্রে কখনো দাগ লাগে না। চরিত্র নষ্ট হয় না পুরুষের কোনো সময়, যত চরিত্র নষ্ট হয় মহিলাদের। তাই দেখো না আমাদের ওয়াইটি কালকে আমাদের চুনা দিদি একটা খুব ভালো কথা বলেছে, যে 49 বিষয়টা অপোনেন্টের একটা কন্টেন্ট ছিল, তারা কন্টেন্ট করেছে, একদম বাস্তব। তার মধ্যে কতটা সত্যতা আছে সেটা কিন্তু খোদ চুনা দিদিও জানে, যে কখনো কেউ এই টাকা নিয়ে কারোর সাথে প্রেম পীড়িত আলাপ আর নষ্টামি করতে যাবে না। ঠিক আছে, আমরা প্রত্যেকে যেরকমই একটা পরিবার থেকে বিলং করি না কেন, এই রকম চিপ মেন্টালিটি কারো না, কিন্তু যেহেতু অপোনেন্টের কাছে এটা গেছে, এটা একটা কন্টেন্ট, তাই সবাই বলেছে। তাই তো, তাই তো চুনা দিদি, ওই ট্রান্সপারেন্ট থাকার ক্ষমতাটাই রাখতে পারো না, ঘটনাটা সেইখানে। মাঝে মধ্যে বেরিয়ে আসে ছলকে, তারপরে আবার ওটাকে ঠেলা দিয়ে ঢুকিয়ে দেবে, তো বেরোলে চলবে না, ট্রান্সপারেন্ট দেখানো যাবে না, দোগলামি দেখাতে হবে। যাক ঠিক আছে, সেটা বড় কথা না। সেরকমই নারীদের চরিত্র প্রচণ্ড পরিমাণে মানে দাগ লাগানো খুব সহজ। আর যদি এইরকম কাজকর্ম করে তাহলে তো ছেড়েই দাও, দাগে দাগে দাগেশ্বরী হয়ে যাবে। দাগেশ্বরী হয়ে গেলেও কিন্তু এরা একদম অনড়। এই জিনিসটা কিন্তু এই শুয়ের বৌদি আর এই গামলার মধ্যে ভীষণ সব পরিমাণে মিল। ও সংসার করেছে, টেকাতে পারেনি, মেয়ে সন্তান স্বামী দুজনকে ছেড়ে বেরিয়ে এসেছে, অন্য পুরুষের সাথে সম্পর্ক জুড়েছে। পুরুষের জন্য বেরিয়ে এসেছে সেটা আমি জানি না, কিন্তু এ প্রপার ওয়েতে ডিভোর্স নিয়েছে, প্রথম কথা নিয়ে বেরিয়ে এসেছে, নিয়ে পুরুষদের সাথে নানা রকম লটর গটর ভটর জটর চলছে। এ নিজের সন্তানকে ছেড়েছে, নিজের স্বামীকে মানে বাচ্চাকে ছেড়েছে, বাচ্চার বাবাকে ছেড়েছে, গামলার কথা বলছি, 5 বছরের সংসার ছেড়েছে। তারপরে কি করেছে, বেরিয়ে এসেছে কি কারণের জন্য, একটা রিজন, কারণ ঘরে স্বামীর পাশে বসে অন্য পরপুরুষের সাথে চ্যাটিং ম্যাটিং ল্যাটিং করছিল, তাই তো। ওর ভিউয়ার্সদের বলি আর যাই বলছে, আমরা তো পরকিয়া করে জেনেই সাপোর্ট করেছি। ও মাই ডগটাই তোমাদেরকে সোনা দিয়ে একবারে বাঁধিয়ে রাখা উচিত, একবারে বুঝেছো, রোজ সন্ধ্যেবেলা ধূপ দেওয়া উচিত। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই রকম নারীদের গায়ে কিন্তু মানে সহজেই এদেরকে নষ্টা বলা যেতেই পারে। ঠিক আছে, গামলা এখনও ডিভোর্স দেয়নি, ওষুধ চলছে শ্বশুরবাড়িতে, সেই গোত্র থেকে এখনও বিলং করে, সেটাও এখনও মানছে না, চিকেন বিরিয়ানি খেয়ে বেড়াচ্ছে। চলো সেটা তো ছেড়ে দিলাম, কোনো সম্পর্ক যদি মন থেকে না মানি তার রিচুয়ালস মানবো কেন আমি? কিন্তু যে নোংরামিটা, ওদিকে আমি দেখছি অস্মিকাকে, সবাই জানো এই বাচ্চাটি একটা বিরল রোগে আক্রান্ত, যে বাচ্চাটার জন্য গোটা সোশ্যাল নেট প্ল্যাটফর্ম প্রচণ্ড পরিমাণে তৎপর হয়ে গেছে, যাতে বাচ্চাটার এনি হাও ট্রিটমেন্টটা হোক। এটা আমিও চাই যে বাচ্চাটার একটা ট্রিটমেন্ট হোক, যাতে ও সুস্থ সবলভাবে নিজের মায়ের কোলে, যেরকমভাবে ওর মা আগলে ধরে রেখেছে বাচ্চাটাকে, সেরকমভাবেই যেন মায়ের কোল আলো করে ও এইরকম হাসি মুখে থাকতে পারে। ওর মুখের হাসিটা আমরা দেখেছি, খুবই মিষ্টি, বাচ্চাটা নজর না লাগুক, ও এরকমই যেন থাকতে পারে। এটা একটা মায়ের আর্তনাদ, একটা মায়ের প্রচেষ্টা, যেটা দেখে মানুষজন এগিয়ে আসতে বাধ্য হয়েছে বাচ্চাটার কাছে। সঙ্গে তো আমাদের এই নেট দুনিয়া কোলে এত সুন্দরভাবে রয়েছে, আর ওর মায়ের এই প্রচেষ্টা দেখে তারপরে আমাদের এই নেট দুনিয়ার মানুষজন যেভাবে ওর পাশে থেকেছে, বাচ্চাটি কিন্তু মানে সেই সাপোর্টটা কিন্তু সবার কাছ থেকে পাচ্ছে। তার মানে কি, একটা মা কোলের মধ্যে নিজের সন্তানকে জাপটে ধরে রেখেছে, যাতে সেই কোল থেকে তাকে কেউ কোনোদিনও ছিনিয়ে না নিয়ে যেতে পারে, স্বয়ং ভগবান। একটা মায়ের প্রচেষ্টা। উল্টো দিকে আমরা আরেক মাকে কি দেখছি, সে অন্যের বাইকে, রাত্রিবেলা হয়তো অন্যের কোলে বসেও থাকছে, তাই তো। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আর উল্টো দিকে পড়ে রইল বাচ্চার বাবা। বাচ্চার বাবার চরিত্র তো নষ্ট না, কারণ সে বউ, পরিবার, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে চরিত্র ঘটিত দোষে অন্য মহিলার সাথে কোনো রকম কোনো সম্পর্কে জড়িয়েছে, সেটা কিন্তু করেনি। আজকে ওর বউ চলে যাওয়ার পর, বিগত 1 থেকে 1.5 বছর পর, ও গিয়ে একটা সম্পর্কের মধ্যে মেবি, হয়তো, কোনো শিওরিটি হয়তো আমি এখন দিতে পারছি না, বাট যেগুলো পরিস্থিতি বলছে সেই অনুযায়ী একটা সম্পর্কের মধ্যেও জড়িয়ে গেছে। একটা সম্পর্কের মধ্যে সে জড়িয়েছে, সেটাতে কারোর কোনো অবজেকশান নেই,
আমরা কখনো বলবো না যে ও সম্পর্কের মধ্যে কেন জড়ালো, ওর তো জড়ানোটা উচিত হয়নি। কেন জড়াবে না? কেন জড়াবে না? একটা সম্পর্কের মধ্যে ও কেন জড়াবে না? কিন্তু আজকে ওর মা যে ভুলটা করেছে, বাচ্চাটার মা যে ভুলটা করেছে, যার জন্য পুনরায় সে আর ফিরে আসতে পারলো না বা ফিরিয়ে আনা গেল না, চরিত্র ঘটিত সমস্যা, সেই রকমই একটা নারীর সাথে সে নিজের নামটা জড়িয়ে ফেলছে। সেইখানটায় আমরা অবজেকশন না করার কোনো স্কোপ আছে কি? তখন তো আমরা অবজেকশন করবই যে এইরকম ব্লান্ডার তুমি কি করে করলে। তোমার যদি সম্পর্ক জোড়ারই হতো, মানুষ অবশ্যই করে নিজের বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে দেন গিয়ে নিজের ভবিষ্যৎটাকে পুনরায় গঠন করার জন্য ভালো করে বিচক্ষণতার সঙ্গে সমস্তটা দেখবে। সেটা না করে কি করে সে এইভাবে এমন একটা নারীর সাথে তার নাম জড়াচ্ছে, যে নারীটা এমন প্রিটেন্ড করার চেষ্টা করছে, ফেসিয়াল ওকে করতে বারণ করা হয়েছে এই সময়। ভাবো তো, ভাবো তাহলে কেন সেটা মেনে নেব? এইরকম মহিলার সাথে সম্পর্ক, একে অসহায় মনে হয়? একে অসহায় মনে হয়? যাই হোক, এইটুকুই বলার ছিল, যে অবশ্যই করে এখনও গামলা প্রপার ওয়েতে একটা রিলেশনশিপকে ক্যারি করে যাচ্ছে, ঠিক আছে? এটা যারা মানলো মানলো, না মানলো ভাই কিছু বলার নেই, তাদেরকে কিচ্ছু বলার নেই, সবাই দেখতে পাচ্ছে সবটা। অত রাতে যদি অ্যাসিস্ট্যান্ট চোখের ইশারা হতে পারে, কে বারণ করবে? ও তো ভালো করে জানে আমার বর আর এসে সামনে দাঁড়াবে না, আমার বড় নিজের লাইফে মতো। ভালোই চলছে। হ্যাঁ, যাই হোক, তবুও বাচ্চাটার কাছে ওর বাবা আছে। বাচ্চাটার যদি সবচেয়ে ক্লোজ কেউ থেকে থাকে, ওর দাদু ঠাম্মি, ওর বাবা। মায়ের অস্তিত্ব হেবি সুন্দর বজায় রাখছে অন্য জায়গায়, তোমরা না ভীষণ নড়ছে। চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।